টাকা জমানো এটা অনেকের কাছেই একটা বিশাল চ্যালেঞ্জ, তাই না? মাসের শেষে আয় ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে দেখা যায় সঞ্চয়ের খাতাটা প্রায় শূন্য। এই যে একটা চাপ, একটা দুশ্চিন্তা, এটা কিন্তু খুব পরিচিত একটা অনুভূতি। কিন্তু কি হবে যদি বলি এই সমস্যার একটা খুব সহজ আর কার্যকরী সমাধান আছে? বিশেষজ্ঞদের দেওয়া একটা সাধারণ নিয়ম মেনে চললেই কিন্তু আর্থিক নিয়ন্ত্রণের পুরো ছবিটাই বদলে যেতে পারে। আর সেই নিয়মটাই হল 50-30-20 ব্লুপ্রিন্ট। মানে নিজের কষ্ট করে আয় করা টাকা ব্যবস্থাপনার জন্য একটা সহজ সরল পরিকল্পনা। তো এই নিয়মটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ট্যাক্স দেওয়ার পর আপনার হাতে যে টাকাটা থাকে সেটাকে 3 ভাগে ভাগ করার একটা গাইডলাইন। এই পদ্ধতিটা সেনেটর এলিজাবেথ ওয়ারেন জনপ্রিয় করার পর থেকে কিন্তু দুনিয়াভরের লক্ষ লক্ষ মানুষ এর সুফল পেয়েছেন। এই ছবিটা দেখলেই কিন্তু পুরো নিয়মটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। আপনার আয়ের অর্ধেক মানে 50% যাবে আপনার প্রয়োজন মেটাতে, 30% থাকবে আপনার ইচ্ছা পূরণের জন্য, আর বাকি 20% সেটা সোজা চলে যাবে সঞ্চয় আর বিনিয়োগের খাতে। বাজেট করতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তা হলো প্রয়োজন আর ইচ্ছার মধ্যে গুলিয়ে ফেলা। দেখুন, প্রয়োজন হলো সেইগুলো যা ছাড়া জীবন চালানোই মুশকিল, যেমন ধরুন বাসা ভাড়া, খাওয়ার দাবার বা বিদ্যুৎ বিল। আর ইচ্ছা হলো সেই সব জিনিস যা জীবনটাকে একটু আনন্দ দেয় কিন্তু না হলেও চলে, যেমন কোনো শখের জিনিস কেনা, বাইরে ঘুরতে যাওয়া বা নেটফ্লিক্স দেখা। তার মানে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, আয়ের অর্ধেক খরচ হবে বেঁচে থাকার মৌলিক জিনিসগুলোর জন্য, 30% নিজের লাইফস্টাইল আর পছন্দের জন্য, আর সবচেয়ে জরুরি যে অংশটা, সেই 20% জমিয়ে রাখতে হবে ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য। আচ্ছা, টাকা তো জমানো হলো, এবার সেটা কাজে লাগাতে হবে কিভাবে?